লেবু গাছে একদিকে গুটি সেট হচ্ছে, অন্যদিকে শাখা প্রশাখা হলুদ হয়ে যাচ্ছে, শাখা প্রশাখা শুকিয়ে যাচ্ছে। এইভাবে যদি শাখা প্রশাখা শুকিয়ে যায় সেক্ষেত্রে ফল তো ঝরে যাবেই, সেই সঙ্গে কিন্তু গাছও নষ্ট হয়ে যাবে। তো দর্শক, সময়টি হচ্ছে গুটিকে ধরে রাখার। এখন যদি এই ধরনের ভয়ঙ্কর সব সমস্যা আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কী, কীভাবে যত্ন করে আমরা এই সমস্ত অসুস্থ অর্ধমৃত গাছকে সুস্থ স্বাভাবিক করে নিয়ে আসতে পারবো, এবং যে সমস্ত গুটিগুলো গাছে এখন দাঁড়িয়ে গিয়েছে তাদেরকেও ধরে রাখতে পারবো। আমাদের গাছে হবে আবার বাম্পার লেবুর ফলন। তো চলুন এই সমস্ত নিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক। গুটি বাঁধার সময় যদি গাছের শাখা নষ্ট হয়ে যায়, এটি একটি কিন্তু কঠিন সমস্যা। যদি শাখাতে সামান্যতম সমস্যাও আমরা দেখি, তবে কিন্তু সেই সমস্ত শাখাতে থাকা গুটি কিন্তু একটিও ধরে রাখা যাবে না। তাই যাদের গাছে তেমন সমস্যা লক্ষ্য করেছেন, হয়তো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে পাতা, পাতা কিছুটা হলুদ, গুটিও কিছুটা হলুদ, শাখাও কিছুটা হলুদ, এই অবস্থাতে আমাদের করণীয় হচ্ছে প্রথম সারতে হবে গাছের শিকড়ের চিকিৎসা। কারণ এটি শুধু হলুদ হওয়া নয়, এটি হচ্ছে ডাইব্যাকের মতো একটি কঠিন সমস্যার ছোট একটি লক্ষণ। যেমন আমার এই গাছটি দেখুন, এই দেখুন এই শাখাগুলো প্রাণ শক্তি নেই বললেই চলে। এই শাখাটি শুকিয়ে এসেছে, এই দেখুন এর আগাটিও এই দেখুন শুকিয়ে এসেছে। এখানে ফুল ছিল কিন্তু ফুলও শুকিয়ে গিয়েছে। এই দেখুন এরই একই অবস্থা, এই দেখুন ফুল ছিল ফুলও শুকিয়ে গিয়েছে, শাখাটি শুকিয়ে এসেছে। অথচ এই গাছে এখনও ফুল রয়েছে, ভালো পরিমাণে ফুল রয়েছে, কিছু আবার গুটিও দানা বেঁধে গিয়েছে। এই যে অবস্থা, এই অবস্থাতে আমরা করব কি? এই অবস্থাতে আমরা প্রথমে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক টবের মাটিতে ঢেলে দিতে পারি। কারণ শাখা শুকনো রোগ অন্যান্য খাবারে কিন্তু চট করে সারতে চাইবে না, আর আমাদের কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট প্রয়োজন। গাছে গুটি রয়েছে, তাই যদি আপনাদের কাছে ব্লাইটক্স থাকে, 2 গ্রাম ব্লাইটক্স 1 থেকে 1.5 লিটার জলে গুলে মাটিতে দিয়ে দিন। এমিস্টার টপ 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে মাটিতে দিয়ে দিন। মানে এই রোগটি দেখার সঙ্গে সঙ্গে ভালো একটি ছত্রাকনাশক গুলে টরমাটিতে দিয়ে দেবেন। ছত্রাকনাশক আমাদের এই কারণে দিতে হবে, এই শাখাগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এমনি এমনি নয়। এই সমস্যাগুলো এসেছে 2 থেকে 3টি কারণে। প্রথমে হচ্ছে আমরা যদি এক্সেস ওয়াটারিং করি, মানে হয়তো ফুল চলে এসেছে, গুটি বেঁধে গিয়েছে তো 2-4টে, এখন আমরা প্রচুর পরিমাণে জল দেওয়া শুরু করলাম। এত পরিমাণ জল হয়তো টবে ড্রেনেজ হোল দিয়ে বেরোতেই পারলো না, মাটি সবসময় কাদা, পেঁচে কাদা। তখন কিন্তু শিকড়ের সংক্রমণ শুরু হয়, আর তার এফেক্ট গিয়ে পড়ে আমাদের এই শাখাগুলোতে। এই শাখাগুলো হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, গুটি ঝরে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এটি একটি। আর দ্বিতীয়টি হচ্ছে, যখন আমরা নভেম্বরের লাস্ট বা ডিসেম্বর পুরো মাস ওয়াটার স্টেজ দিয়ে থাকি গাছে, অত্যাধিক জল কম ব্যবহারের ফলে আমাদের গাছের যে মাটিগুলো যেমন শুকিয়ে যায়, সেই সঙ্গে কিন্তু শিকড়গুলো শুকিয়ে যায়। শিকড় শুকিয়ে যাওয়ার পর যখন আবার ওই গাছে আমরা একসে জল দেওয়া শুরু করি, নতুন করে শিকড় যে 2-4টে ছাড়ে, কিন্তু পুরনো শিকড় কিন্তু আর নিজেকে রিকভার করতে পারে না। আর তখনই তার এফেক্টও ফুটে ওঠে পাতায়, শাখায়, এবং ফল ধরার মাধ্যমে তার শেষ পরিণতি হয়। ছত্রাকের সংক্রমণও কিন্তু এই ধরনের সমস্যা হয়। ওভার ওয়াটারিংয়ের জন্য কিন্তু ছত্রাক সংক্রমণ হতে পারে, তবে ড্রেনেজ সিস্টেম ভালো না হলে ছত্রাক সংক্রমণ হতে পারে। আর আমরা যদি একটু ছত্রাকনাশক এখানে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে তার প্রভাবটা কমে যাবে, নতুন করে কিন্তু আর শিকড় নষ্ট হবে না। আর যে শাখাগুলো অলরেডি শুকিয়ে গিয়েছে সেগুলো আমাদের গাছ থেকে কিন্তু কেটে বাদ দিতে হবে, কাটা অংশে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে। এবার 2 নম্বর যে কাজটি আমাদের করতে হবে, টবের মাটিতে ব্যবহার করতে হবে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আমাদের এই সময় এই জন্য ব্যবহার করতে হবে, যে শিকড়গুলো সংক্রামিত, ছত্রাকনাশকের মাধ্যমে তাদেরকে অনেকটা সুস্থ করে নিয়ে আসবো, কিন্তু নতুন করে যে শিকড়ের সারভাইভ,
সেটা কিন্তু বাড়াবে হিউমিক অ্যাসিড। যখন নতুন করে সুস্থ শিকড় সারভাইভ করতে শুরু করবে, আমাদের গাছ কিন্তু আবার নতুন এনার্জি পেয়ে যাবে। ফুলকে ধরে রাখার, শাখাকে রিকভারি করে নেওয়ার, পাতাকে সুস্থ সতেজ করে রাখার, ফলকে ধরে রাখার এনার্জি পেয়ে যাবে। আর সেজন্য আমাদের হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম হিউমিক অ্যাসিড এই সময় আমরা ব্যবহার করব। তাহলে আজকে যদি আপনি ছত্রাকনাশক ব্যবহার করেন, তার 3 থেকে 4 দিন পর হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। ঠিক 15 দিন পর আবার ছত্রাকনাশক, আবার 3 থেকে 4 দিন পর হিউমিক অ্যাসিড। 2 বার ছত্রাকনাশক, 2 বার পটাশিয়াম হিউমেট দিয়ে আমাদের গাছকে আমরা নতুন রূপে আবার আবিষ্কার করতে পারব। দর্শক, অনেক সময় কিন্তু আমরা এই অবস্থাতে চুনের ব্যবহার করে থাকি বা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করি, সেটা করাই যায়। এখন এই যে গুটিগুলো রয়েছে, তাদের সুস্থতার জন্য, স্বাভাবিক বৃদ্ধি বিকাশের জন্য, গাছের কাস্টল অংশের বৃদ্ধির জন্য, শিকড়ের সার্ভাইভ করার জন্য, মাটি কমপ্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু চুনের ব্যবহারও করতে পারি। যদি সংক্রমণ বেশি হয়, আপনি চুনের ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম পান খাওয়ার চুন গুলে মাটিতে দিয়ে দিন। হিউমিক অ্যাসিড, ছত্রাকনাশক ব্যবহার করার কোনো মাঝামাঝি কোনো একদিন চুনের ব্যবহার আমরা করে দিলাম। বা আপনি অল্প একটু 2 গ্রাম পরিমাণে ক্যালসিয়াম নাইট্রেট, যেটা ক্যালসিয়াম সার হিসাবে আমরা বাজারে পাই, সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন। এতেও কিন্তু আমাদের গাছ সুস্থ সতেজ হয়ে আসবে। ক্যালসিয়াম ব্যবহার করলে কি হবে, মাটি যে কমপ্যাক্ট হয়ে যাওয়া, মাটিতে যে একটা আপনার অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়া, সেটা কিন্তু হবে না। চুন, ছত্রাকনাশক এবং হিউমিক অ্যাসিড ব্যবহারের পরপর গাছে আমরা ছত্রাকনাশক স্প্রে করে দিব। যে গাছের গুটি কিছুটা দাঁড়িয়ে গিয়েছে, মোটামুটি এই অবস্থায় চলে গিয়েছে, সেই গাছে আপনারা সাফ 1 লিটার জলে 1.5 গ্রাম গুলে স্প্রে করতে পারেন। স্প্রিন্ট 1.5 গ্রাম গুলে স্প্রে করতে পারেন। বা অ্যান্ট্রাকোল পাউডারও 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম গুলে স্প্রে করতে পারেন। 7 দিনের ব্যবধানে 2 বার বা 3 বার। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম শুধু শিকড়ের সমস্যার জন্য যে সমস্যাগুলো চলে আসে, ডাইব্যাক চলে আসে, শাখা হলুদ হয়ে যায়, সে সমস্ত। কিন্তু বহু ক্ষেত্রে হয় কি, যখন লেবু গাছে কচি পাতার জন্ম হয়, সেই কচি পাতাকে নষ্ট করার জন্য কিন্তু চোষক পোকা চলে আসে, মাইটস চলে আসে, আপনার লেদা পোকা চলে আসে, লিফ মাইনার চলে আসে। বিভিন্ন পোকা টোকায় কিন্তু কচি পাতার রস চুষেকে নষ্ট করে দেয় এবং কচি পাতার অগ্রভাগ পুড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, গাছ থেকে ঝরে যায়, ফুল ফল যাই থাকুক না কেন সব ঝরে যায়। সেই ধরনের সমস্যা যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। শিকড়ে যে চিকিৎসা করার সে তো করলাম, ছত্রাকনাশক গাছে স্প্রে করলাম, সেই সঙ্গে কিন্তু কীটনাশকও আমরা স্প্রে করতে পারি। যদি লিফ মাইনারের মতো সংক্রমণ দেখেন, মানে কচি পাতায় ম্যাপের মতো আঁকিবুকি, সেক্ষেত্রে আপনারা প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক 1 লিটার জলে 1 ml গুলে এখন স্প্রে করতে পারবেন যে গাছে গুটি ধরে গিয়েছে সেই গাছে। বা আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক, সেটাও নর্মালভাবে টাফগর রোগার এখানে ভালো কাজ করে। অগত্যা কোনো কিছু না থাকলে আপনারা নিম তেলও এখানে স্প্রে করতে পারেন। গুটি ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতার অগ্রভাগ পুড়ে যাওয়া, ডগার অগ্রভাগ পুড়ে যাওয়া, এই সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমরা ভালো মানের কীটনাশকও স্প্রে করব। সর্বশেষ হচ্ছে, এই সময় টবের মাটিতে আমাদের পটাশিয়াম, ফসফরাস জাতীয় খাবার দিয়ে দিতে হবে। পটাশিয়াম ফলকে ধরে রাখবে, গুটিকে ধরে রাখবে, গুটিকে সঠিকভাবে বাড়ি নিয়ে যাবে, হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবে এবং গাছকে স্ট্রেস মুক্ত রাখবে। তাই আমরা পটাশিয়াম অবশ্যই ব্যবহার করব। সুস্থ ফলনের জন্য পটাশিয়ামের বিকল্প নেই, কিন্তু সেই সঙ্গে আমাদের গাছের সুস্থতার জন্য এখন ফসফরাসযুক্ত সার ব্যবহার করতে হবে। দর্শক, ফসফরাস কী কাজ করে? মাটিকে ঝুরঝুরে রাখে, গাছের খাদ্য সংবহনে মুখ্য ভূমিকা পালন করে, ফলকে ধরে রাখে, পাতার সুস্থতা, পাতার রং, ফলের আকার বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে। তাই যে সমস্ত খাবারে ফসফরাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেই সমস্ত খাবার আমরা ব্যবহার করব। এই সময় 005234 ব্যবহার করতে পারি। যাদের গাছে পর্যাপ্ত পরিমাণে গুটি দাঁড়িয়ে গিয়েছে, তারা সিঙ্গেল সুপার ফসফেট, বাংলাদেশের বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন,
পটাশিয়ামের সঙ্গে সঙ্গে ফসফরাস ব্যবহার করার ফলেই কিন্তু আমরা আমাদের গাছকে সুস্থ রাখতে পারবো, শিকড়কে সুস্থ রাখতে পারবো, ফলকে গাছে ধরে রাখতে পারবো, শাখা প্রশাখা শুকিয়ে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে পারবো। তো দর্শক, শাখা মরা বা পাতা হলুদ হয়ে যাওয়া, ডগা শুকিয়ে যাওয়া রোগকে অবহেলা নয়। আমরা যত দ্রুত চিকিৎসা শুরু করতে পারবো, তত বেশি পরিমাণে গুটি গাছে লেগে থাকবে, তত দ্রুত গাছ সুস্থ এবং সতেজ হয়ে আসবে, আর আমরা পেয়ে যাব বাম্পার লেবুর ফলন। ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।